আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সিনারিও তো আসলে ভালো না মোটেও। প্রপার ডাউন সুইং হচ্ছে, এখানে যে একটা ট্রেন্ড লাইন ড্র করা ছিল সেটাকে রেসপেক্ট করা নাই। সিনারিও মোটেও ভালো না। এখন নিচে যে আর একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে, এখন এই জায়গাটাতে রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয়। এই জায়গাটা যদি রেসপেক্ট না করে আরো নিচে চলে আসতে পারে, তার নিচেও একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে। এগুলো আসলে প্রিভিয়াস সাপোর্টের জায়গা, এখানে এই জায়গাগুলো রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয়। এই ক্ষেত্রে আরএসআই আসলে খুব ভালো একটা টুলস হতে পারে, যে আসলে মার্কেটটা কবে বাউন্স ব্যাক করবে। প্রিভিয়াসলি যদি দেখি, যে দেখা যাচ্ছে যে 14-15 রেঞ্জ থেকে কিন্তু কয়েকবার আসলে বাউন্স ব্যাক করেছে। এর আগে 19-20 এই রেঞ্জ থেকে আমরা বাউন্স ব্যাক দেখেছি, সব জায়গা থেকে দেখেছি। সো এখন আসলে ইন্ডেক্স 21 এই রেঞ্জের মধ্যেই আছে। সো আপকামিং ডেজ এর মধ্যে একটা বাউন্স ব্যাক এক্সপেক্টেড, কারণ এরকম লোয়ার এসআই এ তো আসলে ইন্ডেক্স বেশি দিন কন্টিনিউ করে না। এখন কবে বাউন্স ব্যাক করে এইটাই আসলে দেখার অপেক্ষা। ওভারঅল সিচুয়েশন তো ভালো না, তবে যে কোনো একদিন প্রপার একটা বাউন্স ব্যাক দিয়ে একটা আপসুইং হবে। এটা হচ্ছে একটা স্টক প্রাইসের, ইন্ডেক্স বলেন স্টক প্রাইস বলেন, এগুলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স। আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, সিনারিও তো আসলে ভালো না। ভালো না বললে আসলে ভুল হবে, যে ও যে একটা সাইড প্লে কিংবা সাইড ট্রেন্ডের মধ্যে চলতেছিল সেই গন্ডির মধ্যেই আছে। নিচ থেকে বাউন্স করে কিন্তু ঠিক উপর পর্যন্ত গিয়েছে, রেজিস্ট্যান্স পে আবার নিচে চলে আসছে। একমি ল্যাবের কথা বলতে চাই, এই যে নিচে উইক আসতেছে, সো নিচে উইক মানেই তো আসলে বায়াররা ছোট হলো অ্যাক্টিভ। লেটস সি যে এই জায়গা থেকে আসলে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। জায়গাটা আসলে খারাপ না, ইনফ্যাক্ট উপরে এইসব জায়গায় ট্রেড প্ল্যান করার চেয়ে ডেফিনেটলি নিচে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। লেটস সি যে আপকামিং কেমন বিহেভ করে। অ্যাক্টিফাইন, এটাকে তো আমি সেলস সিনারি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এফসি অ্যাগ্রো ভলিউম কিন্তু খুবই সুন্দর ডেভেলপ করতে পেরেছে, প্রপার উপরের দিকে যাওয়ার ইন্টেনশন। এটাই দেখতে চাই এই আপসুইংটা কতদূর কন্টিনিউ করে। অগ্নিসিসের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ আসে নাই, গ্রিন নিয়ে আসছে, প্রাইসটা নিচ থেকে বেড়েছে। সো আরেকটু নিচ থেকে, মানে এই যে প্রিভিয়াস ট্রায়াঙ্গেলের নিচ থেকে আসলে ভালো হতো। লেটস সি আপনি রিস্ক কেমন বিহেভ করে। এআইএল চার্টে সবুজ আসতেছে, সবুজ মানে কিন্তু ভালো, কিন্তু খুব একটা স্ট্রং সবুজ না, এইটাই হচ্ছে চিন্তার বিষয় আর কি। সো এই টাইপের সিনারিও কিন্তু আমরা এইখানেও হতে দেখেছি। সো এখান থেকে কিন্তু আর একটা আপসুইং হতে দেখেছি, কিন্তু এইখানে কিন্তু সিনারিও ছিল ডিফারেন্ট, কারণ ওর সুইং এর টপ গুলা কিন্তু নিচে নিচে হচ্ছে। সো আমার কাছে একটু ডাউন ট্রেন্ডি ফ্লোই মনে হচ্ছে। লেটস সি, ভলিউমটাও কিন্তু এই সময়ের মতো আর নাই, অনেক কমে গেছে। আর হ্যাশট্যাগস প্রপার রেজিস্ট্যান্স জোন থেকে তো নিচের দিকে আসতেছে। সো কিন্তু আবার নিচের এই জায়গায় আসলে কিংবা এই জায়গায় আসলে এগুলো ট্রেড প্ল্যান করার জায়গা হবে। সো আমার কাছে মনে হয় প্রপার যদি কারেকশন হয়ে নিচে আসে, এই জায়গাগুলো ডেফিনেটলি ট্রেড প্ল্যান করার জায়গা হবে। বিডি থায়ের কথা বলতে চাই, যে কনভেনশনাল সাপোর্টের যে জায়গাটা, সেই জায়গাটাও রেসপেক্ট করতেছে এরকম মনে হচ্ছে না। লেটস সি। বিকন ফার্মা, এটাকেও কিন্তু আমি একটু রিকোয়েস্ট টাইপ সিনারিও বলতে চাই, যেহেতু ইন্ডেক্স ডাউন সুইং ডাউন ট্রেন্ডে চলতেছে। এই ধরনের রিকোয়েস্ট সিনারিও আসলে কতগুলো ফ্রুটফুল হয় এটাই দেখার বিষয়। বেস্ট হোল্ডিং ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো, অ্যাটলিস্ট অনেকগুলো লালের পরে কিন্তু সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছেও কিন্তু কনভেনশনাল ট্রেন্ড লাইনের আশেপাশ থেকেই। সো এক্সপেক্টেড তো ছোট হলো একটা আপসুইং, ইন্ডেক্সের সাপোর্টটা খুবই ভাইটাল হবে ইন দিস কেস। সিএনএটেক্স জায়গাটা খুবই সুন্দর আমার মতে, প্রপার একটা সাপোর্টের জায়গা কিংবা কনভেনশনাল সাপোর্টের জায়গাতেই কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে প্লে করা উচিত। জেএমআই হসপিটালের মধ্যেও তো
আজকে পজিটিভ ইন্টেনশন দেখা গেছে। ভলিউমগুলোকে কন্টিনিউ করতে হবে। ইনফ্যাক্ট ভলিউমগুলো কন্টিনিউ করলে এখান থেকে উপরে যে স্কোপ থাকবে অ্যাটলিস্ট প্রিভিয়াস সুইং এর টপ পর্যন্ত দেখা যেতেই পারে। খান ব্রাদার্স নিচে উইক মানে এটা আসলে বায়ার অ্যাক্টিভ, কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট কমে গেছে। কারেকশনটা সুন্দর হচ্ছিল। একটা পজিটিভ এই টাইপের ক্যান্ডেল আসলে কিন্তু খুব পজিটিভ একটা বিষয় হতো। লেটস সি। আজকে তো লাভেলের মধ্যেও ভালো করে ইন্টেনশন প্রকাশিত হয়েছে। একটা বাউন্স ব্যাক ছিল, তারপরে কিন্তু কনভেনশনাল স্টপ লসের কথা যদি বলি এই ক্যান্ডেলে, সেটা কিন্তু হিট না করে আজকে আবার রিটেস্ট টাইপ সিনারিও হয়েছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। সো ভালো করে তো ইন্টেনশন। মিডল্যান্ড ব্যাংকের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ না আসলেও নিচে উইক মানে তো আসলে বায়ার অ্যাক্টিভ, কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। ইনফ্যাক্ট যে এই যে লম্বা এখান থেকে যদি আমরা এই ট্রেন্ডটারও শুরুর কথা বলি, এই লেভেল থেকে কিন্তু সুন্দর একটা আপসুইং হয়েছে, আবার একটু নিচে এসে আবার উপরে গেছে। সো এটাকে আমি একটা ডাবল টপ টাইপ সিনারিও দেখতে চাই। এদিকে আবার প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাও আছে, ভলিউমটা আজকে আবার অনেক কমে গেছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে খুব একটা ভালো সিনারিও মনে হচ্ছে না মিডল্যান্ড ব্যাংকের কথা যদি বলতে চাই। গতকাল এনআরবি ব্যাংক নিয়ে বলেছিলাম ক্যান্ডেল খুবই সুন্দর ছিল, আজকের রিফ্লেকশন ভালো আসে নাই, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। এতদিন যে স্লাইড একটু হলেও ভলিউম ডেভেলপ করতে পারতেছিল, আজকে কিন্তু ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নেই। সো এখানে খুব একটা পজিটিভ কোনো কিছু হবে এরকম ইন্টেনশন কিন্তু না। লেটস সি। অরয়েল ফার্মা আমি এটাকে ট্রিপল টপ সিনারিও বলতে চাই, ভলিউমটা কমে যাচ্ছে, আবার নিচে আসলে ট্রিটমেন্ট করার স্কোপ হতে পারে। পেনিনসুলা এই টাইপের ক্যান্ডেল থেকে তো অনেক সময় বাউন্স ব্যাক হয়। লেটস সি। কাশাইম ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো, প্রপার কিন্তু নিচে এসে একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর ভলিউম গেইন করতে পেরেছে। সো হোপফুলি একটা আপসুইং এক্সপেক্টেড, ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি পজিটিভ হওয়ার স্কোপ থাকবে। রিলায়েন্স ওয়ান তো প্রচুর ভলিউম গেইন করেছে নতুন করে, ছোট্ট একটা ডাউন সুইং এর পরে এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়। লেটস সি। রূপালী লাইফের কথাও গতকাল বলেছিলাম, একটা রিচার্জ টাইপ সিনারিও, এটা কিন্তু আজকে ভালো করেছে। ভালো করেছে বলতে হিউজ যে অনেক ডেভেলপ করে ফেলেছে এরকম না, অ্যাটলিস্ট করে যায় নাই আর কি। লেটস সি। জোর তো রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতেছে, নিচের এই জায়গাটা উপরের এই জায়গাটা, যে এইখান পর্যন্ত রেসপেক্ট করে কিনা, নাকি একটু নিচে এসে আবার এইখান থেকে বাউন্স করে উপর পর্যন্ত যায়, এটাই দেখার বিষয়। সামরিতাও তো ক্যান্ডেলাইজ ভালো এসছে, এখন এই ভলিউমটা ডেভেলপ করতে হবে আপকামিং ডেজ ভালো করতে চাইলে। শাখারিনীকে নিয়েও বলতে চাই, এই জায়গাটা আমার কাছে ভালোই লাগতেছে, একটা ট্রেড প্ল্যান করার জায়গায় মনে হচ্ছে। উপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করাটা ডেফিনেটলি ওয়াইজ। লেটস সি যে ইন্ডেক্স যদি প্লে করে, এগুলো এখান থেকে প্লে করার কথা। আবার নিচে উইক আসতেছে, নিচে উইক মানে তো আসলে বায়ারের অ্যাক্টিভিটি আছে, দেখা যাক। সিল্ক ফর্মা ক্যান্ডেল ওয়াইজ লুকস গুড। প্রথম কথা ক্যান্ডেলে সবুজ আসতেছে, সবুজ মানেই ভালো, আজকে একটা প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। ভলিউমগুলো সুন্দর ডেভেলপ করতে পেরেছে একটু হলেও। লেটস সি। সিলভার ফর্মার মধ্যেও কিন্তু প্রপার রিটেস্ট সিনারিও জেনারেট হয়েছে মুভিং এভারের কাছ থেকেই, দেখা যাক। সিমটেক্স গতকাল আনইউজুয়াল ভলিউমের কথা বলতেছিলাম, সেম ভলিউম কিন্তু কন্টিনিউ করতে পারে নাই, প্রপার একটা সেল সিনারিও মনে হচ্ছে, উপরে উইক আসছে। পরিশেষে ট্রেন্ড রিলেটেড কিছু কথাবার্তা বলতে চাচ্ছি, যে স্টক প্রাইসের মেইন ড্রিভেন ফোর্স, মূল চালিকা শক্তি হচ্ছে ট্রেন্ড। একটি স্টক যত ফান্ডামেন্টালি স্ট্রং থাকুক কিংবা যত ফান্ডামেন্টালি দুর্বল থাকুক, সেই স্টকটা যখন যে ট্রেন্ডের মধ্যে চলে যায় ওই ট্রেন্ডের মতো বিহেভ করতে থাকে। ইট ক্যান বি ইন্ডেক্স, ইট ক্যান বি এনি আদার স্টকস। ফর এক্সাম্পল ইন দিস কেস ইন্ডেক্সটা হচ্ছে প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। সো ডাউন ট্রেন্ডে চলা মানে ও ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই কিন্তু থাকবে। তো ডাউন ট্রেন্ডের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা জানি, এই ডাউন সুইং গুলো বড় হবে, অনেক বাউন্স ব্যাক গুলো ফ্রুটফুল হবে না। তো সেইগুলাই কিন্তু হচ্ছে যে একটা সুইং এর যে বটম, পরবর্তী সুইং এর বটম গুলো আরো নিচে হবে, তাই কিন্তু হচ্ছে। সো ডাউন ট্রেন্ডের প্রপার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই কিন্তু ইন্ডেক্সটা আছে। এখন আমি যে বলি যে ইন্ডেক্সটা বাউন্স করে একটা আপসুইং হবে, এখন আপনারা যদি মনে করেন এটা যে আপসুইং হয়ে মার্কেট খুব ভালো হয়ে যাবে, আমি কিন্তু সেইটা মিন করে বলি না। যে ডাউন ট্রেন্ডের আপসুইং সবসময় ছোট ছোট হয়। সেই ক্ষেত্রে একটা রেফারেন্স কি, যে মুভিং এভারেজ 20 পর্যন্ত একটা আপসুইং হতে পারে। আমরা এখানেও দেখেছি মুভিং এভারেজ 20 পর্যন্ত আপসুইং হয়ে কিন্তু সেলস সেনার হয়েছে। সো এখানেও একটা সেলস সেনার হয়েছে মুভিং এভারেজ 20 পর্যন্ত, এর আগেও কিন্তু হয়েছে, এটা মুভিং এভারেজ 9 পর্যন্ত হয়েছে। সো ডাউন ট্রেন্ডের আপসুইং এর ক্ষেত্রে আপনার এই ছোট ছোট করে ভাবতে হবে, কারণ এইটা হচ্ছে ডাউন ট্রেন্ডে স্টকের ক্যারেক্টারিস্টিক্স। এখন যদি আমি পার্টিকুলার দুটো স্টক নিয়ে বলি, ফর এক্সাম্পল ফরচুন আর পেপার প্রসেসিং,
যে, যে প্রাইসেই কিনা থাকেন না কেন, ধরেন আপনি কেউ এখন এই প্রাইসে কিনেছেন, স্টপ লস নেন নাই, তার কিন্তু এইটা অনেক কমে চলে আসছে। মানে 60-70% নিচে চলে আসছে। সেম গোস ফর পেপার প্রসেসিং। হয়তো এই প্রাইসে এন্ট্রি দিয়েছেন, এই প্রাইসে এন্ট্রি দিয়েছেন, প্রপার স্টপ লস নেন নাই। কারণ আপনি যদি মনে করেন যে মার্কেট ভালো হলে আপনার এই স্টক বেড়ে আবার এখানে চলে যাবে, মানে বোকা স্বর্গে আপনি বাস করতেছেন। সো ভালো হলে কতটুকু ভালো হতে পারে, এখান থেকে ভালো হয়ে মুভিং এভারেজ পর্যন্ত যেতে পারে খুব বেশি হলে। কারণ এটা যদি ব্রেক করে যায় দেন আপনি পরের 50 পর্যন্ত যেতে পারে কিনা আপনি এটা চেক করবেন। ফরচুনের ক্ষেত্রেও সেই, তো এই ডাউন ট্রেন্ডের বাউন্স ব্যাক যদি হয়, ও ভালো করলেও কিন্তু এই লেভেল থেকে যে লেভেল পর্যন্ত যাবে। এটাকে ব্রেক করতে পারলে যদি সেলস সিনারিও না হয় দেন কিন্তু যে লেভেল পর্যন্ত যাবে। আপনার এই লেভেল, এই লেভেল, এই লেভেল, এটা কিন্তু অনেক দূরের রাস্তা। সো ওকে অনেক চ্যালেঞ্জ ক্রস করে যেতে হবে। তো ইন্ডেক্সের ক্ষেত্রে বিষয়টা ট্রু, ও কিন্তু ডিরেক্ট এইখান থেকে এই লেভেলে চলে যাবে না, একটা নাই বেড়ে যাবে। সো এখানে যাবে, এখানে কি এটা ব্রেক করতে পারে কিনা, সেলস সিনারিও হয় কিনা, এগুলো আমাদের অবজারভেশনের মধ্যে রাখতে হবে। সো আপসুইং মানে হচ্ছে সাময়িক কয়েকটা দিনের জন্য ভালো হয়, এবং ভালো হয়ে এটাকে কন্টিনিউ যদি করতে পারে দেন কিন্তু আমরা স্টকটাকে আস্তে আস্তে ট্রেন্ডি হবে, মানে এই ধরনের অ্যাজাম্পশনটা রাখতে পারে। আর যদি সে এখান থেকে মুভিং এভারেজ থেকে কিংবা তার আগে থেকে একটা সেল সিনারিও হয়ে যদি যে কারেকশনে চলে আসে, ও কিন্তু প্রপার এই ডাউন ট্রেন্ডের মধ্যেই কন্টিনিউ করতে থাকবে। তো ডাউন ট্রেন্ডের এই আলোচনার মাধ্যমে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.